হাওড়া দুর্গাপুজো শিবপুর ষষ্ঠতলা বারোয়ারি ছাড়া সম্ভব নাকি? তাহলে চলুন এবছর তাদের 100 বছরের দুর্গাপুজো দেখে আসি। তার সঙ্গে মায়ের আজকে কিন্তু চক্ষুদান পর্বও সম্পূর্ণ হলো। তো চলুন মায়ের সম্পূর্ণ চক্ষুদান পর্ব আপনাদের দেখাবো। আমি সাক্ষী ছিলাম সেই পর্বে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বছর ষষ্ঠীতলা শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারিতে তাদের এবছরের থিম উদযাপন। তাহলে দেখতেই পাচ্ছেন পঞ্জিকা 1432, এটাই হচ্ছে ফ্রন্ট গেট। তো চলুন এবারে পঞ্জিকার সব অংশগুলো দেখে নিই। এই অংশগুলো কিন্তু লোহা স্ট্রাকচার দিয়ে করা হয়েছে, লোহা স্ট্রাকচারের ওপরেই পুরো এগুলো দাঁড়িয়ে আছে। সাইডগুলো নিখুঁত কারুকার্য হয়েছে। আর এই পাশটা দেখুন একটা গণেশ ঠাকুর রেখেছে। ওই যে উদযাপনের মানে হচ্ছে উদযাপন, দ্য সেলিব্রেশন। পরপর পুজো আসে, প্রথমে রথ, তাই জন্য এখানে রথ দিয়ে শুরু করা হয়েছে। এই গৌরনিতাইয়ের রথ, জগন্নাথের রথ, গৌরনিতাই, এটাই দেখতে পাচ্ছেন গৌরনিতাই। এবারে হচ্ছে রথ, রথ মানেই কিন্তু দুর্গা এলো। আর এটাও হচ্ছে রথ, রথ মানে হচ্ছে দুর্গা আসা। রথ, যেহেতু রথ আসা মানেই দুর্গা পুজো, সেই জন্য রথটাকে আগে রাখা হয়েছে। তারপরে লোহা স্ট্রাকচারগুলো ওপরটা দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা খালি দেখুন। এবারে চলুন আস্তে আস্তে আমরা ঢুকবো ভেতরে। ভেতরে কিন্তু কাজ হচ্ছে, অনেকগুলো ইনস্টলেশনের কাজ বাকি আছে, এইগুলো কোথাও একটা লাগবে। সব কিন্তু এখানে লোহার দিয়ে করা হয়েছে, এগুলো গোল 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 করে লোহার দিয়ে করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রথেরই একটা অংশ, মানে এটা প্রদীপ, মানে মায়ের দুপাশে দুটো প্রদীপ থাকবে, যেটা উঠবে আর নামবে, ধাপে ধাপে যেমন পুজো এগোয় ওরকম এগোবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমরা ঢুকবো মায়ের দিকে, মায়ের চক্ষুদান পর্বে আমরা প্রবেশ করব। এই দেখুন মায়ের চক্ষুদান করছেন প্রতিমা শিল্পী মিঠুন দত্ত। যিনি চক্ষুদান করছেন তিনি মাকে গড়ে তুলেছেন। তো চলুন দেখতে থাকুন মায়ের চক্ষুদান পর্ব। আপনাদের সঙ্গে শেয়ার করছি হাওড়া শিবপুর ষষ্ঠতলা 100 বছরের দুর্গা উৎসবে মায়ের চক্ষুদান। তো দেখুন শিল্পীর হাতের ছোঁয়ায় কিন্তু মায়ের চোখ ফুটে উঠছে। আরও জুম ক্লোজে নিয়ে গিয়ে দেখাই। শিল্পীর হাতের ছোঁয়ায় মায়ের চোখ ফুটে উঠছেন। কি সুন্দর মায়ের চোখ ফোটাচ্ছেন শিল্পী দাদা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনারা দেখতে থাকুন। এবার আরও ক্লস থেকে দেখাবো। দেখুন চোখ ফোটানোর পরে কেমন লাগছে মাকে। চোখ ফোটানোর পরে কিন্তু দুর্দান্ত লাগছে মাকে, দেখতেই পাচ্ছেন সেটা। মায়ের পেছনে যে চালচিত্রটা আছে ওটা কিন্তু গোল গোল ঘুরবে। আবার আমরা চলে এসেছি বাইরের অংশটা একটু দেখাতে। দেখুন বাইরের অংশটাও আবার দেখুন আপনারা, কি সুন্দর হয়েছে, পুরো লোহা স্ট্রাকচার দিয়ে করা হয়েছে।